ভালোবাসা আসলে কি? কারো কাছে ভালোবাসা মানে আগলে রাখা, আবার কারো কাছে ভালোবাসা মানেই গভীর পেইন। আজকে আমরা যে গল্পটা শুনব সেটা এমন এক ভালোবাসার, যেখানে আছে মানুষ, পরী, ডেমন, বোনের ভালোবাসা আর হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি। এটা ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এক চাইনিজ ফ্যান্টাসি ড্রামা, লস্ট ইউ ফরএভার। আমি আজকে একদম সহজ সরল ভাষায় এই ড্রামা এক্সপ্লেনেশনটা করে দেখাবো, যেন আপনারা একটুও বিরক্ত না হয়ে শেষ পর্যন্ত শুনে যেতে পারেন। গল্পের শুরুতে আমরা যাই শিয়ান প্যালেসে। দোলনায় দোল খাচ্ছে এক ছোট্ট মেয়ে, কপালে লাল দাগ। ওর নাম শাওয়াও। পাশে ওর দাদি, মা আর চাচাতো ভাই চাংশুয়ান। দুই ভাইবোন সবসময় ঝগড়া করলেও ওদের মধ্যে ছিল ভীষণ মিষ্টি একটা বন্ডিং। শাওয়াওয়ের কাছে ছিল ৯ লেজওয়ালা এক ডেমনের লেজ। ওর কাছে এটা ছিল নিজের গুপ্তধন। হঠাৎ আকাশ কালো হয়ে যায়। প্যালেসে খবর আসে যুদ্ধক্ষেত্রে চাংশুয়ানের বাবা মারা গেছেন। সবাই যখন তুচ্ছের মতো চাংশুয়ানের কথা এড়িয়ে যায়, তখন ওর মা সামনে দাঁড়ায়, প্রতিবাদ করে। কিন্তু পরিবারে থাকা লোকেরা চুপ করে থাকতে চায় না। কারণ চাংশুয়ানের মা জানত তার স্বামীকে আসলে তার নিজের ভাইয়েরাই মেরেছে। এই অবিচার সহ্য করতে না পেরে সে স্বামীর সাথে সাথেই নিজের জীবনটাও শেষ করে দেয়। এক মুহূর্তেই চাংশুয়ান ইয়াতিম হয়ে যায়। ওর পাশে বেঁচে থাকে শুধু দাদি আর ছোট্ট শাওয়াও। কিন্তু কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে দাদি। মৃত্যুর আগে দাদি ওদের দুজনকে ডেকে বলে, একজন আরেকজনকে সারা জীবন আগলে রাখবে, কখনো কাউকে একা ছেড়ে দিবে না। দুজনেই কথা দেয়। তারপর দাদিও মারা যায়। শাওয়াওয়ের মা ছিলেন একজন যোদ্ধা। একদিন তিনি চাংশুয়ানকে আলাদা করে ডেকে বলেন, শাওয়াও তোমাদের মতো নয়, ও আলাদা, ওর ভালো করে খেয়াল রাখবে। এরপরই তিনি যুদ্ধে চলে যান। যাবার আগে প্রতিশ্রুতি দিয়ে যান, যুদ্ধ শেষ হলে আমি ফিরেই আসব। কিন্তু কিছুদিন পর খবর আসে শাওয়াওয়ের মা নাকি যুদ্ধে মারা গেছেন। শাওয়াও এই খবর একদম বিশ্বাস করতে পারে না, কারণ তার কাছে তো প্রতিশ্রুতি ছিল মা ফিরবেই। এদিকে দাদু ঠিক করে শাওয়াওকে এক পাহাড়ে পাঠিয়ে দীক্ষা দেওয়া হবে। চাংশুয়ান কাঁদতে কাঁদতে বলে, আমি শাওয়াওয়ের খেয়াল রাখব, প্লিজ ওকে পাঠাবেন না। দাদু জানিয়ে দেয়, তুমি এখনো শক্তিশালী হওনি যে ওকে রক্ষা করতে পারবে। আগে তুমি নিজেকে শক্ত করো। অবশেষে শাওয়াও নিজেও রাজি হয়। যাওয়ার আগে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ৯ লেজওয়ালা ডেমনের লেজটা চাংশুয়ানের হাতে তুলে দিয়ে যায়। তারপর একটা বড় দুর্ঘটনায় আকাশ ফেটে বৃষ্টি নামার মতো শাওয়াও এবং চাংশুয়ান দুজন দুজনের থেকে আলাদা হয়ে যায়। বছর কেটে যায়, কেউ কারো খবর পায় না। অনেক বছর পর বড় হয়ে চাংশুয়ান ছদ্মবেশে চলে আসে চুয়েংসি সিটিতে। এখানে সবাই তাকে চেনে শুধু সুয়ান নামে। তার সাথে আছে আরেক ছোট বোন আন্নিয়ান। এই শহরে আসার কারণ একটাই, নিজের শৈশবের হারিয়ে যাওয়া বোন শাওয়াওকে খুঁজে পাওয়া। অন্যদিকে আমরা দেখি এক নতুন চরিত্র, ওয়েন শিয়াওলু। শহরে সবাই তাকে একজন প্রতিভাবান ডাক্তার হিসেবে চেনে আর ভাবে সে একজন ছেলে। কিন্তু বাস্তবে সে আসলে একটা মেয়ে, নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছে। এখানে চাইলে আপনি সহজেই বুঝবেন, এটাই তো আমাদের শাওয়াও, যে এখন নিজের নাম বদলে বেঁচে আছে ওয়েন শিয়াওলু হয়ে। একদিন নদীর পাড়ে বাসন ধুতে গিয়ে শিয়াউলু এক অজ্ঞান ফকিরকে পড়ে থাকতে দেখে। তার হাতে লাল একটা ফুল। প্রথমে এড়িয়ে গেলেও মন নরম হয়ে যায়। পরে ওকে ঘরে তুলে নিয়ে আসে, সবাই মিলে ওর চিকিৎসা শুরু হয়। ধীরে ধীরে ফকিরের জ্ঞান ফিরে আসে। শিয়াউলু যখন ওকে গোসল করাতে নিয়ে যায়, নিজের ছেলে সেজে থাকা পরিচয়ের কথা ভেবে বেশ অস্বস্তিতে পড়ে। পুরো কাপড় না খুলেই বলে, তুমি নিজেই গোসল করে নাও। লোকটা যখন গোসল শেষে বেরিয়ে আসে, সবাই তাকিয়ে থাকে হতভম্ব হয়ে। ওকে দেখতে পুরো রাজকুমারের মতো। নাম জিজ্ঞেস করলেও বলে, আমার নাম মনে নেই। শাওয়াও মজা করে আর একটু সিরিয়াস ভঙ্গিতে ওর নাম দেয় ইয়ে শিচি, মানে ১৬টা পাতা। এরপর থেকে ইয়ে শিচি শিয়াউলুর বাসাতেই থেকে যায়, সব কাজকর্ম করে, আর ওর প্রতি অদ্ভুত একটা টান তৈরি হতে থাকে। এদিকে চাংশুয়ান একজন জাদুকরের মাধ্যমে চেষ্টা করে বের করতে এই শহরে কার কপালে সেই রাজটিকা আছে, যা শাওয়াওয়ের কপালে ছিল। সবাইকে দেখানো হলেও শাওয়াও তার চোখে ধরা পড়ে না, কারণ সবাই তাকে চেনে ছেলে ডাক্তার ওয়েন শিয়াউলু হিসেবে।
চুয়েনশি শহরে যাদের সাথে শিয়াউলু থাকে তাদের এক ছেলের বিয়ের জন্য অনেক টাকার দরকার। শিয়াউলু সিদ্ধান্ত নেয়, আমি পাহাড়ে গিয়ে বিরল ঔষধ নিয়ে আসব, সেগুলো বিক্রি করলেই টাকার ব্যবস্থা হয়ে যাবে। ইয়েশিচি তাকে একা যেতে দিতে চায় না, ওর পিছু পিছু যায় পাহাড়ে। শিয়াউলু ওকে সতর্ক করে, এই পাহাড়ে থাকে এক ভয়ঙ্কর ৯ মাথাওয়ালা ডেমান, শিয়াংলু। তুমি এখানে আর সামনে যেও না। কিন্তু ইয়েশিচি তার পাশ ছাড়ে না। শাওয়াও পাহাড়ের গভীরে গিয়ে দেখতে পায় এক অদ্ভুত অনেক দামি কিউট জন্তু, ফেই। ওটাকে ধরতে গান গাইতে শুরু করে। ঠিক এই সময় দূর থেকে নজর রাখছিল সেই ৯ মাথাওয়ালা ডেমান শিয়াংলু। একটা বিশাল ঈগল এসে ফেইকে আক্রমণ করতে গেলে শাওয়াও একটা বেগুনি রঙের বিষ ছুড়ে দেয়। ঈগল অজ্ঞান হয়ে যায়। আর তখনই সামনে এসে দাঁড়ায় ৯ মাথাওয়ালা ডেমন শিয়াংলু। শাওয়াও ভয়ে কেঁপে বলে, মাস্টার, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমি কোনো গুপ্তচর নই। আমি শুধু ওষুধ আর ওই ফেইটার জন্য এসেছি। ডেমন কোনো কথা শোনে না। তাকে ধরে নিজের কটেজে নিয়ে গিয়ে বেঁধে রাখে। শিয়াউলু নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। আমি একজন ডাক্তার, আমার নাম ওয়েন শিয়াউলু। কিন্তু নিজের ভেতরে হঠাৎ একটা ফাঁকা স্মৃতি জেগে ওঠে। আমি আসলে কে? শিয়াংলু প্রস্তাব দেয়, ঠিক আছে, তুমি যদি নিজের পরিচয় নিয়ে এত দ্বিধায় পাকো, তবে আমার হয়ে কাজ করো। কালকে সিদ্ধান্ত জানাবে। পরের দিন ডেমন যখন জিজ্ঞেস করে, বলো, আমার হয়ে কাজ করবে? শিয়াউলু বলে, আমার ৩টে কন্ডিশন আছে। এই কথা শুনেই ডেমন তাকে মারতে শুরু করে। তবুও শিয়াউলু নিজের জেদ ছাড়ে না। ঠিক আছে, তাহলে ২টো কন্ডিশন। আরও মার খায়। শেষে বলে, আমার যদি একটা কন্ডিশনও না মানো, তাহলে মরে গেলেও আমার কথা না বদলাবো। অবশেষে ডেমন হাল ছেড়ে জিজ্ঞেস করে, বলো, কি চাও? শিয়াউলু তার একটাই বড় শর্ত দেয়, আমি আজীবন চুয়েংসি সিটিতেই থাকব, এখানকার মানুষদের ছেড়ে কোথাও যাব না। ডেমন কিছুক্ষণ চুপ থেকে এই শর্ত মেনে নেয়। এদিকে ইয়েশিচি তার ক্ষমতা ব্যবহার করে শাওয়াওয়ের অবস্থান টের পায়। পাহাড়ের গুহায় গিয়ে তাকে উদ্ধার করে আনে। শাওয়াও পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় হঠাৎই তার ভেতর থেকে বেরিয়ে আসে ৯টা লেজ। এখন পরিষ্কার, সে আসলে ৯ লেজওয়ালা পরী বা দেবতা, যার বিশাল শক্তি লুকিয়ে আছে নিজের ভেতরেই। আর এই পরিচয়টা সে সবাই থেকে লুকিয়ে রেখেছে। ইয়েশিচি যখন বিরল ওষুধটা নিয়ে ফিরে আসে, শাওয়াও তাকে আনন্দে জড়িয়ে ধরে। এখন আমরা ধনী, এখন আমি ওর বিয়ে দিতে পারব। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, থামস আপ দিয়ে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যেন পরবর্তী ভিডিও মিস না করো। আর যদি তোমরা এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাও, তাহলে নিচে কমেন্ট করে জানাও পার্ট 2 চাই। তোমাদের রেসপন্স ভালো হলে খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।